মাঠের সেই ফুটবলটি কিভাবে তৈরি হয় তার পুরো প্রক্রিয়াটি এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে একটি 4 প্যানেলের ছাঁচকে উচ্চ তাপমাত্রা তরল রাবারে ডুবিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর ছাঁচটি বের করে আনলে তার গায়ে রাবারের একটি সমান আস্তরণ তৈরি হয়, যাকে বলা হয় রাবার ব্ল্যাঙ্ক। এরপর সেই ছাঁচটিকে পাঠানো হয় ভালকানাইজেশন ট্যাঙ্কে। সেখানে প্রচণ্ড তাপে রাবারের অণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তরল থেকে একটি কঠিন ইলাস্টিক উপাদানে পরিণত হয়। ভালকানাইজেশন শেষ হলে ছাঁচটি ঠান্ডা করে রাবারটি সাবধানে সরিয়ে নেওয়া হয়। এরপর একটি ভালভ বসিয়ে দিলেই বলের ভেতরের ব্লাডার তৈরি হয়ে যায়। পরবর্তী ধাপে ব্লাডারটিকে উচ্চ শক্তির পলিয়েস্টার বা নাইলন সুতা দিয়ে শক্তভাবে কয়েক স্তরে পেঁচানো হয়। এটি ব্লাডারকে কাঠামোগত শক্তি দেয় এবং বলের ওপর যে কোনো আঘাতের চাপ সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। একই সাথে বলের বাইরের প্যানেলগুলো, যা 20টি ষড়ভুজ এবং 12টি পঞ্চভুজ দিয়ে গঠিত, সেগুলোর কিনারে হট মেল্ট গ্লু লাগানো হয় এবং 2টি গোলার্ধ হিসেবে সাজানো হয়। শেষে এই অর্ধেক অংশগুলো একটি হিট প্রেসে রাখা হয় এবং ভেতরে ব্লাডারটি ঢুকিয়ে দেওয়া হয়। 250 থেকে 300 ডিগ্রি ফারেনহাইট তাপ এবং উচ্চ চাপে আঠা গলে গিয়ে প্যানেলগুলোকে একে অপরের সাথে এমনভাবে জোড়া দেয় যে বলের গায়ে কোনো সেলাইয়ের চিহ্ন থাকে না। আর এভাবেই তৈরি হয় একটি নিখুঁত ফুটবল।